হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন আইটেক কেয়ার চ্যানেলটিকে এবং আপডেট ভিডিও সবার আগে একদম ফ্রিতে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনাদের সাথে আছে আমি আকাশ। চলুন শুরু করি নতুন কিছু। বন্ধুরা, এতক্ষণে আপনারা যে ইন্ট্রো ভিডিওটি দেখলেন সেটা আমি কিভাবে বানিয়েছি, চলুন এটাই জেনে নেব আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে। তো এর জন্য যেটা করতে হবে, আপনাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম কাইনমাস্টার। তো কাইনমাস্টার থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা এমটি প্রজেক্ট সিলেক্ট করবেন, তারপর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করা যায়, যেটা কপিরাইট ফ্রি ফোন ফ্রেম। তো কপিরাইট ফ্রি ফোন ফ্রেম আপনারা ডাউনলোড করে নেওয়ার পর এখানে এনে এটাকে সাইজ করে বড় করে নেবেন। তো এরপর যেটা করতে হবে, এটা যেহেতু আমরা ইন্ট্রো ভিডিও বানাবো, আবার সেটা হচ্ছে ইউটিউবের ব্রাঞ্চ, মানে প্রথমে যে পেজটা থাকে সেটার উপর, সেজন্য যেটা করতে হবে, আপনারা আগে থেকেই আপনাদের অন্য একটা চ্যানেল দিয়ে এটাকে স্ক্রিনশট করে নেবেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং করবেন কতটুকুর ওপর আপনি স্ক্রিন রেকর্ডিং অর্থাৎ এই ইন্ট্রো ভিডিওটা বানাতে চাচ্ছেন, ঠিক ততটুকুর উপর। এখন এটা এখানে এন্টার করার পর সাইজটা বাড়িয়ে দিলাম, যেন মনে হয় যেন একটা ফোনের মধ্যে দেখাই সেভাবে। তো চলুন কাজটা কমপ্লিট করি। এরপর যেটা করতে হবে, যদি কম বেশি হয়ে যায় তাহলে এটা আপনারাকে সাইজ করে ঠিক করে নেবেন। তো বন্ধুরা, এটা যেহেতু আমার দেখা যাচ্ছে এখানে কম রয়েছে, এটা আমি দুই দিক থেকে মিল করে সেম করে নিলাম, ঠিক আছে। এরপর যদি কোনো দিক থেকে মানে কোনো লেয়ার যদি বাড়তি হয়ে যায় তাহলে সেটা আমরা কেটে ঠিক করে নেব। তো চলুন, এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা বেশি হয়ে গেছে, আমি এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা কমিয়ে বাকি দুটো লেয়ার আছে সেটা তাদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমার ফোন ফ্রেমটাও একটু বেশি, এটাও আমি কমিয়ে দিলাম, দুটা অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন, যেন কোনোটা কম বা বেশি না হয়, তাহলে কিন্তু একটা গরমিল হয়ে যাবে। তো এই দুটা যখন আমাদের তিনটা যখন আমাদের ঠিক হয়ে গেছে, তখন আমরা একবার প্লে করে দেখব যে এটা কি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার এটা ঠিকঠাকভাবে তৈরি করা শেষ। এবার যেটা করতে হবে, উপরে বাটনে ক্লিক করে আবার আনটাইটেলড এইটে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা আপনারা আপনাদের মন মতো ফাইল চয়েস করে সিলেক্ট করে সেভ করে নেবেন। আমি হাই ডেফিনেশনে সিলেক্ট করে সেভ করলাম। তো চলুন বন্ধুরা, একটু মিউট করে আবার শুরু করি, যেহেতু সেভ হবে। তো আবার চলে আসলাম, এখান থেকে আসার পর সাদা ব্যাকগ্রাউন্ডে আবার আমি আগে যে ভিডিওটি সেভ করছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সবুজ ব্যাকগ্রাউন্ডে একটা হাতের লোগো আছে, যেটা আমি কপিরাইট ফ্রিভাবে সেভ করছি। আপনারা এটাও কপিরাইট ফ্রি থেকে ডাউনলোড করে নেবেন। কপিরাইট এখানে আপনারা এই হাতের পরিবর্তে কিন্তু আপনারা বিভিন্ন লাইকের হ্যান্ডগুলো ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু মডেলটা অন্যরকম হবে, কোনো ব্যাপার না। তবে এটাও গ্রিন স্ক্রিন হ্যান্ড লিখে সার্চ দেবেন, পেয়ে যাবেন আপনারা কপিরাইট ফ্রি, ওটা ডাউনলোড করে নেবেন। তো আসার পর একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন যে কখন আপনার এই হাতটা উঠে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটাই কিন্তু মেন। এখানে উল্টা পাল্টা হলে কিন্তু মানে সম্পূর্ণ একটা জগা খিচুড়ির মতো লাগবে বিষয়টা, ঠিক আছে। তো খুব সাবধানে আপনারা এখানে এটা সিলেক্ট করবেন। উপরে হয়ে গেছে, আমাকে একটু নিচে করতে হবে, তো আমি সিলেক্ট করে হালকা একটু নিচে নামিয়ে দিলাম। এবার প্লে করে দেখতে হবে জিনিসটা ঠিক আছে কিনা, আমি বড় করে নিলাম। এবার একটু বন্ধুরা দেখেন, সুন্দরভাবে লাগালাম, এবার প্লে করে দেখব জিনিসটা ঠিক আছে কিনা। চলুন দেখি। হ্যাঁ, তারপরও একটু উঁচু উঁচু লাগছে, এটা ঠিক করার জন্য আমি আর একটু নিচে নামালাম হাতটা। সো এবার চলুন দেখি ঠিক আছে কিনা। তো প্লে করলাম। বন্ধুরা, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন, তা না হলে কিন্তু প্রফেশনাল লুক দেবে না। এই জন্য আমার একটুখানি সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি করবেন এটা। এখানে কিন্তু একটু সময় লাগবে, আমি
মানে একদম শর্টকাটে দেখাতে পারছি না বিষয়টা, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। তাই যেহেতু খুঁটিনাটি দেখাতে হচ্ছে, তাই ভিডিওটা একটু বড় হইতে পারে, টেনে টেনে দেখবেন না, বুঝতে প্রবলেম হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এরপর আমার কাজ মোটামুটি এটার, অর্থাৎ সাবস্ক্রিপশন বাটনে লাগানো শেষ। আমরা যদি চাই এখন ডুপ্লিকেট এখান থেকে নিয়ে সেম ভাবে ডুপ্লিকেট নিব। ডুপ্লিকেট নেওয়ার পর এটা আমি যখন, অর্থাৎ আমার তো প্রথমে সাবস্ক্রাইব বাটনে নিয়েছি, এবার নিব হচ্ছে নোটিফিকেশান বেলে ক্লিক করে। ঠিক আছে, নোটিফিকেশান বেলে ক্লিক দেওয়ার জন্য আমি সেম প্রসেসে আগেরটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিয়েছি। সেই ডুপ্লিকেট কপিটা সেম প্রসেসে এখানে লাগিয়ে দেব। তারপর প্লে করে দেখব এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা নিচে হয়ে গেছে। তো চলুন বন্ধুরা দেখে নিন কেমন হলো। হ্যাঁ, একটু হাতটা উঁচু হয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে হয়ে গেছে। আমাকে আর একটু হাতটা নিচে করতে হবে। তো হাতটা নিচে করার জন্য যেটা করতে হবে, প্রথমে পাউজ করে দিয়ে হাতটা সিলেক্ট করবেন, তারপর টেনে নিচের দিকে নামিয়ে যেখানে আপনার নোটিফিকেশান বেলের আইকনটি রয়েছে সেখানে লাগিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা আমি লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখানে মোটামুটি একটা প্রফেশনাল লুক এসেছে। তো চলুন এরপর যেটা করবেন, প্লে করে দেখবেন আপনার পুরো ভিডিওটা টোটালি সাবস্ক্রাইবের সাথে এবং নোটিফিকেশান বেলের সাথে মেলে কি না। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের দেখছিলেন যে আমার প্রথমে ইন্ট্রো ভিডিও বানানোর সময় আমার ফোনের যে আইকনটা সেটা কি করছিল, নড়াচড়া করছিল বা নাচানাচি করছিল। সেটা করার জন্য পাশের চাবিতে ক্লিক করবেন, এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে প্লাস চিহ্ন এবার আপনি ফোনটা কেন্দ্রে নিয়ে এর উপরে ঘোরাবেন। এখান থেকে আপনি যত দূর নেবেন তত দূর ফোনটা নেবেন। নেওয়ার পর নিচের দিকে খেয়াল করুন, এখানে দেখেন এবার সময়টা, এটা হচ্ছে সময়, অর্থাৎ কেন্দ্র থেকে কোণার দিকে যেতে কত সময় লাগবে সেটা। তারপর প্লাসে ক্লিক করবেন। এবার কেন্দ্র থেকে ফোনটা সামান্য নিচের দিকে নিয়ে আসবেন। এইটুকু কিভাবে আসবে, অর্থাৎ কত সময় নেবে, সেটা করার জন্য আপনাকে নিচের লেয়ারটা একটু সরিয়ে দিতে হবে। এটা কিভাবে দেখাবেন, লেয়ারটা সরিয়ে দিয়ে প্লাস চিহ্নে ক্লিক করবেন, অর্থাৎ এইটুকু সময় ভাবে আসবে। তারপর ফোনটা আরেকটু সরিয়ে নিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে জুম করবেন। এবার এই জুম, এই ফোনটা কতক্ষণ থাকবে সেটা সিলেক্ট করার জন্য ফোনের নিচের লেয়ারটা সরিয়ে দিয়ে প্লাস চিহ্নে ক্লিক করবেন। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, সময় একটু বেশি দিলে ফোনটা স্লো আসবে, আর সময় কম দিলে ফোনটা দ্রুত চলে যাবে। ঠিক আছে, এরপর আবার ফোনটা জুম আউট করে কেন্দ্রের দিকে নিলাম এবং সময়টা সিলেক্ট করার জন্য নিচের দিকে যে সময়টা আছে সেটা আমি কম দিলাম, কারণ এখান থেকে এই কেন্দ্রে যেতে কম সময় দিলেই বেটার। এরপর সাইডের দিকে, অর্থাৎ ডান পাশে ফোনটা আমি টেনে নিয়ে যাচ্ছি। এখানে আনার পর রাখবেন, রাখার পর এখানে আপনি একটা সময় সিলেক্ট করবেন যে কত সময় ধরে ওখানে যাবে। তো প্লাসকে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে ফোনটা আবার নিচের দিকে স্লাইড করে নিয়ে আসবেন। স্লাইড করে নিয়ে, অর্থাৎ ফোনটা কিভাবে মোশন করবে, আপনার ফোনটা কি ঘুরবে নাকি যেভাবে সিম্পল যাবে সেভাবেই রাখবেন। তো এটা করার জন্য আপনাকে ফোনটা ওখান থেকে এখানে নিয়ে আসবেন। আর হালকা এখানে একটু সমস্যা হচ্ছে, আসলে অ্যানিমেশনটাই মেন, এটার কাজ কিন্তু ভালো করে বুঝবেন বন্ধুরা। এই অ্যানিমেশনের কাজটা যদি আপনি জানেন, শুধু ইন্ট্রো ভিডিও না, যে কোনো ভিডিওতে আপনি প্রফেশনালভাবে বিভিন্নভাবে ভিডিও বানাতে পারবেন। যখন খুশি তখন জুম করতে পারবেন, যখন ইচ্ছা হবে জুম আউট করে একদম কেন্দ্রে নিয়ে যাবেন, সেটাও পারবেন। ঠিক আছে, এর জন্য যেটা করতে হবে, ওখান থেকে ফোনটা নিয়ে এসে সামান্য আলটুভাবে জুম করবেন। তো চলুন আমি জুম করি। বন্ধুরা একটু প্রবলেম হচ্ছে, দেখেন এখানে আসলে এটাও খুব ক্রিটিক্যাল একটা বিষয়, মাথায় রাখবেন।
অ্যানিমেশনের কাজটা কিন্তু মেন, একটু ধীরে সুস্থে কাজটা করবেন। উল্টাপাল্টা হলে কিন্তু আপনার ফোনটাও উল্টাপাল্টা লাফালাফি করবে, ঠিক আছে? এজন্য কেয়ারফুলি কাজ করবেন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করি। সাইডে নিলাম, সাইডে নেওয়ার পর সময়টা আমি সিলেক্ট করলাম। আসলে নিচে আমার ডিউরেশনটা বেড়ে গেছে, তো ডিউরেশনটা বেড়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা দিচ্ছে। তো ডিউরেশনটা ঠিক করে নিয়েছি। এবার চলুন বিষয়টা দেখি। তো আপনারা চাবিতে ক্লিক করবেন। চাবিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনটা নিচের দিকে নামিয়ে হালকা জুম করে নেবেন। এবার জুম করে নেওয়ার পর আপনি সময়টা দিবেন যে কত সময়টুকু দেওয়া ঠিক। যত কম দিবেন তত আসতে হবে বিষয়টা। তো এরপর কি করবেন, চাবিতে ক্লিক করবেন। তো চলুন, চাবিতে ক্লিক করা শেষ। এবার জুম আউট করবেন এবং সাইডে অর্থাৎ বাম পাশের দিকে ফোনটা এগিয়ে নেবেন। হ্যাঁ, এগিয়ে নেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে খুব অল্প সময় দিবেন এবং অল্প সময় দেওয়ার পর ফোনটা দেখেন আমি অল্প সময় দিলাম, অর্থাৎ আমার ডিউরেশনটা আবার বেড়ে গেছে। ডিউরেশনটা আগে কমিয়ে ঠিক করে নিই। আমার ডিউরেশনটা ঠিক করা প্রায় শেষ। সো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। আসলে খুঁটিনাটি দেখানোর জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না। ভিডিওটা শিখতে হলে বা কোনো কিছু জানতে হলে দেখুন। তারপর আমি ফোনটা একটু সোজা করে বাম থেকে ডান দিকে নিয়ে আসলাম এবং কর্নারের দিকে টেনে, লেয়ারটা টেনে সময়টা সিলেক্ট করে দিলাম। এবার আমি ভিডিওটা প্লে করে দেখবো আমার ভিডিওটি কেমন আছে। দেখছেন বন্ধুরা, কত সুন্দর একটা লুক দিয়েছে। এখন ফোনটা কর্নার দিকে যাবে, ঘুরে এসে আবার জুম হয়ে এসে আমাকে নোটিফিকেশন বারটি ক্লিক করতে বলবে এবং মাঝখানে ফোনটা গিয়ে থেমে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু বানাতে হবে। আর দেখবেন যদি কখনো যদি ফোনটা মানে উল্টাপাল্টা কাজ করে, তাহলে সেটা মিউট করে দিয়ে অর্থাৎ লেয়ারে গিয়ে লেয়ার চেঞ্জ করবেন এবং লেয়ার চেঞ্জ করার পর যেটা করবেন আবার পুনরায় নতুন করে মডেল করে তৈরি করবেন। আমি যে এভাবে বানিয়েছি তার মানে আপনাকেও কিন্তু এভাবে বানাতে হবে না। আপনারা আপনাদের মন মতো অর্থাৎ পছন্দ মতো বানাবেন। তারপর যেটি করবেন, এখানে গিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর বন্ধুরা, কাজ কিন্তু শেষ হয়ে যায় না। আমি কি করলাম, ফটোটা অর্থাৎ আমার যে ইন্ট্রো ভিডিওটা সেটা বানালাম। এরপরও কিন্তু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার ইন্ট্রোতে আমি একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য সুন্দর একটা সাউন্ড দেব, ঠিক আছে? এখন এই সাউন্ড দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি আগে থেকে যে ভিডিওটা সেভ করলাম অর্থাৎ ইন্ট্রো ভিডিও আমি যেটা সেভ করলাম সেটা আমি এখানে নিয়ে আসবো। এখানে কিন্তু আমি ভয়েস দিয়েও সাউন্ড দিতে পারি। যেমন এখানে ভয়েস বাটনে ক্লিক করলাম, এখানে যদি আপনি সাউন্ড বলেন, যেগুলোই বলবেন ঠিক সেগুলোই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। আবার অডিওতে সিলেক্ট করে আপনার আগে থেকে রেকর্ড করা ভিডিও বা কোনো সাউন্ড বা কোনো মিউজিক যদি আপনি দিতে চান সেটিও দিতে পারবেন। তো এটা করবেন বন্ধুরা। আমার কিন্তু এখানে প্লে করতেছি, বাট সাউন্ডটা যখন স্ক্রিন রেকর্ডিং করেছিলাম তখন আমার সাউন্ডটা মিউট ছিল, তাই সাউন্ডটা রেকর্ডিং হয় নাই, এর জন্য সরি। তো এভাবেই কিন্তু মূল কাজটা, সাউন্ডটা আসে নাই সেটা কোনো ব্যাপার না। আপনারা মূল বিষয়টা বুঝতে পারলেই আমার ভিডিওটা বানানো সার্থক হবে। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে যেটা করবেন, এটা তো হচ্ছে মূলই। সাইডে ক্লিক করার পর আপনি অডিও ফেড ইন এবং অডিও ফেড আউট এই দুটো বাটন অফ করে দিবেন। তাহলে কি হবে বন্ধুরা, যখন আপনারা ভিডিওতে অডিও মিউজিক দিবেন তখন সেটা দেখবেন মানে শেষ হওয়ার আগের দিকে যে আপনার অডিওর সাউন্ডটা কমে যায়। যদি আপনি ফেড আউট, অডিও ফেড আউট ইন, অডিও ফেড আউট আউট এই দুটো টিক মার্ক অফ করে দেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। অর্থাৎ যখন আপনি অডিও মিউজিক দিবেন লাস্টের দিকে গিয়ে কোনো সাউন্ড কমবে না বা বাড়বে না, যেমন থাকবে ঠিক তেমনই হবে। এখানে তারপর সাউন্ডটা বাড়ানোর জন্য হালকা 176 করে দিবেন বা 180 করে দিবেন। তাহলে কি হবে, আপনার অডিও সাউন্ডটা একটু জোরে হবে, অর্থাৎ আপনি যেভাবে সেভ করেছিলেন তার থেকে একটু জোরে হবে। আপনারা যদি আমার সাউন্ডটা হতো তাহলে ঠিক পেতেন, কিন্তু সাউন্ডটা আসলে তখন মিউট ছিল, আমি খেয়াল করি নাই, সাউন্ডটা দিতে পারি নাই। তো কোনো ব্যাপার না বন্ধুরা। এরপর আরেকটা কাজ করতে পারেন, আপনি সাউন্ড দেওয়ার পাশে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আপনি আপনার যে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট